সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের সবাইকে হালিমুন্নেসা স্বপ্নের অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। আমি সামিউল ইসলাম, সহকারী শিক্ষক, হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল গার্লস হাই স্কুল। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কয়েকটি রুলস আলোচনা করেছিলাম। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আরো কয়েকটি রুলস বা নিয়ম আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করবে, উপভোগ করবে। তাহলে এসো শুরু করা যাক। গত ক্লাসে আমি রুল 10 বা 10 নম্বর নিয়ম পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে পরবর্তী থেকে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টি প্রথমে আলোচনা করছি সেটি হচ্ছে বিফোর যুক্ত সেন্টেন্স এ বিফোর এর আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ সেন্টেন্সের মাঝে বিফোর থাকলে এবং আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এসব দুটি উদাহরণ লক্ষ্য করি। প্রথম উদাহরণে রয়েছে রানা হ্যাড গন টু মার্কেট বিফোর আই কাম, ব্র্যাকেটে রয়েছে কাম। আমরা এই সেন্টেন্সটিতে লক্ষ্য করছি বিফোর এর পূর্বের অংশে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি হ্যাড এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেহেতু প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স আমরা পেয়ে গেলাম বিফোর এবং বিফোর রয়েছে মাঝে, তাহলে পরের অংশটিতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কাম এর স্থলে ভার্বের পাস্ট ফর্ম কেম হবে। সঠিক উত্তরটি হবে রানা হ্যাড গন টু মার্কেট বিফোর আই কেম। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। এই বাক্যটিতে বিফোর এর পরে আমরা দেখতে পাচ্ছি কেম, অর্থাৎ ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। এই বিফোর এর পরের অংশটি ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্মে রয়েছে, অর্থাৎ বিফোর এর পরে ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে, বিফোর এর পরের ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে। তাহলে পূর্বে পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং সঠিক উত্তরটি হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হলো, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি বুঝতে পেরেছ। তো রুল 13 অর্থাৎ 13 নম্বর নিয়ম, আফটার যুক্ত সেন্টেন্স এ আফটার এর আগের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আফটার যুক্ত সেন্টেন্স এ আফটার এর আগের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। আফটার এর পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হলে আগের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আফটার এর পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হলে আগের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা দুটি উদাহরণ লক্ষ্য করি। যেহেতু জানলাম আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটার এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। রানা ওয়েন্ট টু মার্কেট আফটার আই কাম, এখানে আফটার এর পূর্বে রয়েছে পাস্ট ইনডিফিনিট, আফটার এর পূর্বে রয়েছে পাস্ট ইনডিফিনিট, তাহলে আফটার এর পর হবে পাস্ট পারফেক্ট। আমরা যেহেতু পূর্বে নিয়মে জেনেছি আফটার এর পর পাস্ট পারফেক্ট হয় এবং আফটার এর পূর্বে পাস্ট ইনডিফিনিট। এখানে পাস্ট ইনডিফিনিট পেয়ে গেলাম আফটার এর পূর্বে, তাহলে পরে বসাতে হবে আমাদের পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সঠিক উত্তরটি হবে রানা ওয়েন্ট টু মার্কেট আফটার আই হ্যাড কাম।
হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। আরেকটি উদাহরণ লক্ষ্য করি, দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আফটার এর পর ভার্বের পাস্ট, আফটার এর পর পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, অর্থাৎ হ্যাড এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। তাহলে আফটার এর পূর্বে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটার এর পূর্বের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের। সঠিক উত্তরটি হবে the patient died after the doctor had come. The patient died after the doctor had come. আশা করি বুঝতে পেরেছো। রুল 14, no sooner had ... than, scarcely had ... when, hardly had ... when যুক্ত সেন্টেন্সে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হয় এবং দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হয়। আমরা তিনটি সেন্টেন্স বা তিনটি উদাহরণ লক্ষ্য করি। প্রথম উদাহরণটিতে রয়েছে no sooner had the bell ring than the teacher entered the classroom. এটা ব্র্যাকেটে রয়েছে প্রথম ভার্ব রিং এবং দ্বিতীয় ভার্ব এন্টার। আমরা জানি প্রথম অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী, তাহলে প্রথমটা হবে no sooner had the bell rang, ring এর past participle form, যেহেতু past perfect tense এ had এর পর ভার্বের past participle হয়। এবং দ্বিতীয় অংশটি হবে past indefinite tense এর, অর্থাৎ ভার্বের past form entered। এবং সঠিক উত্তরটি হবে no sooner had the bell rang than the teacher entered the classroom। আরেকটি উদাহরণ লক্ষ্য করি, hardly had the snatcher take the purse when he ran away। এখানে আমরা দুইটি ভার্ব দেখতে পাচ্ছি, প্রথম ভার্বটি টেক ব্র্যাকেটে রয়েছে, দ্বিতীয় ভার্বটি ব্র্যাকেটে রয়েছে রান। আমরা যেহেতু জানি হার্ডলি হ্যাড যুক্ত সেন্টেন্সেও প্রথম অংশটি হয় পাস্ট পারফেক্ট এবং দ্বিতীয় অংশটি হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রথমে আমাকে যেহেতু এখানে হ্যাড দেখতে পাচ্ছি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। টেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন, hardly had the snatcher taken the purse when he ran away। দ্বিতীয় অংশে পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। রান এর পাস্ট ফর্ম হচ্ছে রেন। সঠিক উত্তরটি হচ্ছে hardly had the snatcher taken the purse when he ran away। আরেকটি উদাহরণ লক্ষ্য করি, scarcely had he arrived at the station when the train left। এই বাক্যটিতে আমরা দুইটি ভার্ব দেখতে পাচ্ছি, প্রথমে ব্র্যাকেটে রয়েছে অ্যারাইভ এবং দ্বিতীয় ভার্ব রয়েছে লিভ ব্র্যাকেটে। তাহলে প্রথমটি হবে পাস্ট পারফেক্টে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম scarcely had he arrived at the station when the train left। দ্বিতীয় ভার্বটি হলো পাস্ট ইনডিফিনিট, দ্বিতীয় অংশটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের এবং এখানে ভার্বের পাস্ট ফর্ম হলো লেফট। আশা করি বুঝতে পেরেছো। তারপর রুল 15, 15 নম্বর নিয়ম, সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে এবং সিন্স এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সিন্স যুক্ত, সিন্স অর্থাৎ সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে, সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে এবং সিন্স এর আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার সিন্স এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সিন্স এর পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। প্রথম উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স কামাল গিভ আপ স্মোকিং, ব্র্যাকেটে রয়েছে গিভ আপ। আমরা এই সেন্টেন্সটিতে লক্ষ্য করছি সিন্স এর পূর্বে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা জানি যদি সিন্স এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের অংশটি হয়ে যায় পাস্ট ইনডিফিনিট।
তাহলে এখানে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ গেভ আপ। সঠিক উত্তরটি হবে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স কামাল গেভ আপ স্মোকিং। পরের উদাহরণ 10 years have passed since he left the country। এই সেন্টেন্সটিতে আমরা লক্ষ্য করছি সিন্স এর পূর্বে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভ বা হ্যাজ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ প্রত্যেক পারফেক্ট টেন্সে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেহেতু সিন্সের পূর্বে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেলাম, তাহলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। লিভ এর পাস্ট ফর্ম লেফট হবে। সঠিক উত্তরটি হবে 10 years have passed since he left the country। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি many years passed since I met him last। এখানে ব্র্যাকেটে রয়েছে meet, আমরা since এর পূর্বে দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট ফর্ম। সিন্স এর পূর্বে অংশটি আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি যদি সিন্স এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরের অংশটি হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখানে হবে many years passed since I had met him last। I had met him last পাস্ট পারফেক্ট টেন্সে had এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা আরো একটি উদাহরণ লক্ষ্য করি It was many years since I visited there। এই সেন্টেন্সটিতে since এর পূর্বে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। since এর পূর্বের অংশটি রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমরা জানি since এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে পরের অংশটি হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে সঠিক উত্তরটি হবে It was many years since I had visited there। had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি সবাই বুঝতে পেরেছে। রুল 16 অর্থাৎ 16 নম্বর নিয়ম সিন্স বা ফর এর পরে সময় উল্লেখ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সিন্স বা ফর এর পর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা দুটি উদাহরণ লক্ষ্য করি I read for 2 hours। আমরা এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি ফর এর পর সময় উল্লেখ রয়েছে 2 hours। আর এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয়ে যাবে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পর ভার্বের আইএনজি হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয় তাহলে হ্যাজ বিন হবে, অন্যথায় হ্যাভ বিন হবে। এখানে ফার্স্ট পারসন আই রয়েছে সাবজেক্ট, সেহেতু হ্যাভ বিন হবে। I have been reading for 2 hours। আমরা অপর উদাহরণটিতে দেখতে পাচ্ছি It rained since morning। এখানে since এরপর সময়ের উল্লেখ রয়েছে মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যেহেতু since এর পর সময় পেয়েছি সেহেতু এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সঠিক উত্তরটি হবে It has been raining since morning। এখানে has been হলো সাবজেক্ট থার্ড পারসন হওয়ার জন্য, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছো। রুল 17 অর্থাৎ 17 নম্বর নিয়ম প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সকল টেন্সে। প্যাসিভ ভয়েসের সকল টেন্সে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। আমরা দুটি উদাহরণ লক্ষ্য করি The work has been done by him। ব্র্যাকেটে রয়েছে ডু এবং আমরা এই সেন্টেন্সটি লক্ষ্য করছি প্যাসিভ ফর্মে রয়েছে। সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে রয়েছে এবং শুরুতে যে দা ওয়ার্ক রয়েছে, দা ওয়ার্কটি প্রকৃতপক্ষে সাবজেক্ট নয়। দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, অবজেক্ট সাবজেক্টে জায়গায় বসেছে এবং এটি প্যাসিভ ফর্মে রয়েছে।
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয় আমাদের, ব্র্যাকেটের ভার্বটিকে পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। সঠিক উত্তরটি হবে the work has been done by him। অপর একটি উদাহরণ দেখছি, the problem was solved by him। এই বাক্যটিও প্যাসিভে রয়েছে। the problem এটি প্রকৃতপক্ষে অবজেক্ট, এটি সাবজেক্ট হয়। সাবজেক্ট হচ্ছে ভার্বের কাজ করে। প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট সাবজেক্টের জায়গায় বসে, সুতরাং the problem হচ্ছে অবজেক্ট। the problem was solved by him। এখানে সলভ ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, the problem was solved by him। আশা করি বুঝতে পেরেছো। তারপর রুল 18 বা 18 নম্বর নিয়ম, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ হয়, অথবা দ্বিতীয় ভার্বটির আগে টু বসে। দ্বিতীয় ভার্বটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় তবে দ্বিতীয় ভার্বের আগে বা পূর্বে টু বসে। আবার বলছি, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, অথবা দ্বিতীয় ভার্বটির আগে টু বসে। দ্বিতীয় ভার্বটি দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে দ্বিতীয় ভার্বের আগে টু বসে। দুটি উদাহরণ আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। He saw the boy play cricket। এখানে দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব রয়েছে, saw এবং play। তাহলে আমাদের দ্বিতীয় ভার্বটিকে আইএনজি বসাতে হবে, অর্থাৎ সি বা saw এই ভার্বটির পর আরেকটি ভার্ব আসলে আইএনজি হয়ে যায়। He saw the boy playing cricket। সঠিক উত্তর হবে he saw the boy playing cricket। সি বা saw এরপরে আরেকটি ভার্ব যদি আসে তাহলে সেই ভার্বটিকে আইএনজি যুক্ত করে বসাতে। I heard him shout। এখানে দেখতে পাচ্ছি I heard একটি ভার্ব এবং shout অন্য আরেকটি ভার্ব। দ্বিতীয় ভার্ব হিসেবে shout রয়েছে, এখানেও shouting হবে। I heard him shouting। আমি তাকে চিৎকার করতে শুনলাম। হেয়ার ভার্ব এরপর যদি আরেকটি ভার্ব থাকে তাহলে সেই ভার্বটিকেও আইএনজি যুক্ত করতে। আরো একটি উদাহরণ লক্ষ্য করি, he went to the library read books। এখানে দুইটি ভার্ব দেখতে পাচ্ছি, প্রথম ভার্ব হচ্ছে went, go ভার্বের পাস্ট ফর্ম, এবং দ্বিতীয় আরেকটি ভার্ব রয়েছে read। আমাদের এখানে read ভার্বের পূর্বে টু বসাতে হবে, কারণ এই ভার্বটি দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে। এই ভার্বটি দ্বারা উদ্দেশ্য বোঝানো হচ্ছে, অর্থাৎ he went to library, সে লাইব্রেরিতে গেল to read books, বই পড়ার উদ্দেশ্যে। অর্থাৎ দ্বিতীয় ভার্বটি দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে, এখানে আমাদের টু বসাতে হলো, to read books। আশা করি বুঝতে পেরেছো। রুল 19 বা 19 নাম্বার নিয়ম, সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হলে can, could, may, might, shall, should, will, would, must, need, dare, used to প্রভৃতি মডাল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ মডাল ভার্বের পর প্রেজেন্ট ফর্ম হয়। যেমন he can do this work easily। এখানে মডাল ভার্ব হিসেবে ক্যান রয়েছে, তাহলে তারপর ভার্বটি মূল রূপ হবে he can do this work easily। আরেকটি উদাহরণ, মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এখানে মে মডাল ভার্ব রয়েছে, তারপর মূল রূপ হবে অন্য ভার্ব, অর্থাৎ মডাল ভার্বের পরে যে ভার্বটি থাকে সেটি মূল রূপ হয়, ইট মে রেন টুডে। ইউ মাস্ট ডু ইউর ডিউটি প্রপারলি। এখানেও মাস্ট একটি মডাল ভার্ব, তারপর মূল ভার্ব রয়েছে, এর ডু ভার্ব রয়েছে,
এই ভার্বটি অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ মডাল ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। আশা করি বুঝতে পেরেছো। রুল 20, 20 নাম্বার নিয়ম। সেন্টেন্সটি পেসিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, আউট টু প্রভৃতি মডাল অক্সিলারি ভার্বের পর বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ মডাল ভার্বের পর বি বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পেসিভ ফর্মে মডাল ভার্বের পরে সাধারণত বি বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। অন্যদিকে আমরা পূর্বের নিয়মে জানলাম মডাল ভার্বের পরে মূল রূপ হয়, অর্থাৎ অ্যাকটিভ ফর্মে মডাল ভার্বের পরে মূল রূপ হিসেবে ভার্ব বসে। অন্যদিকে যদি মডাল ভার্ব ব্যবহৃত হয় এবং সেন্টেন্সটি প্যাসিভের হয়, তাহলে মডাল ভার্বের পর একটি ভি যুক্ত করতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যেমন দেখি, ইংলিশ বুক উইল বাই টুমরো। এই সেন্টেন্সটি প্যাসিভ। প্রথমে রয়েছে অবজেক্ট ইংলিশ, এটি মূলত অবজেক্ট, সাবজেক্ট নয়। সাবজেক্ট হচ্ছে ভার্বের কাজ করে, এটি সাবজেক্ট নয় অবজেক্ট, তাহলে এটি প্যাসিভ ফর্মে। আমাদের এখানে মডাল ভার্বের পর একটি বি যুক্ত করতে হবে। ইংলিশ বুক উইল বি বট টুমরো। আরেকটি সেন্টেন্স, দ্য ওয়ার্ক ক্যান ডু, কাজটি করা যেতে পারে। এখানেও দ্য ওয়ার্ক সাবজেক্ট নয় অবজেক্ট, সাবজেক্টের জায়গায় এসেছে এবং প্যাসিভ ফর্মে। তাহলে এখানেও মডাল ভার্বের পর আমাদেরকে বি যুক্ত করতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, যেহেতু প্যাসিভ ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। The work can be done. আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি যে কয়টি রুলস আলোচনা করলাম, তোমরা এই রুলস গুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে আশা করা যায় রাইট ফর্ম অফ ভার্বে ফুল মার্কস পাবে। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব থেকে পরবর্তী আরো কিছু রুলস বা নিয়ম আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।